নান্টু হালদার ওরফে নিক্সন হালদার ভারতে গিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ে বিজেপি নেতা শুভেন্দুর কাছে দেশের বিরুদ্ধে বলছেন মিথ্যে কথা। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশাল থেকে কবে এসেছেন? 20 দিন হয়েছে। কি কারণে এসেছেন? আমার জীবন সংকট। নান্টু হালদার ওরফে নিক্সন হালদার ভারতে গিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ে বিজেপি নেতা শুভেন্দুর কাছে দেশের বিরুদ্ধে বলেছেন মিথ্যে কথা। সে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামের ছেলে। গত 10 বছর পূর্বে তার পিতা স্বর্গীয় নারায়ণ হালদারের প্রথম পক্ষের বড় ছেলে সে। তার বাবার কাছ থেকে ওয়ারি সূত্রে পাওয়া জমি বিক্রি হয়েছেন ববগুড়ে। কিছুদিন পরে আইছে আইয়া আবার জায়গা জমি বেচতে টিসকা বিয়াও নাকি একাধিক শুনলাম। হ্যাঁ, একাধিক বিয়া। আর কোনো ঠিক ঠিকানা নাই। ওই একবার একটা কেস খাইছিল জয় হিন্দ কইয়া। কোথায়? দেশে বসে? এই দেশে বসে। এলাকায় একজন বাটপার হিসেবে খ্যাতি রয়েছে তার। বিভিন্ন জায়গার ঘোরার সুবাদে নানান পরিচয়ে করেছেন বহু বিবাহ। পরিচয় গোপন করে কখনো ব্যবসায়ী, কখনো বিজেপি নেতা, কখনো বা ব্যাংকার পরিচয়ে স্ত্রীর মর্যাদার সর্বনাশ করেছেন বহু মেয়ের। ছোট সময় ভারতে গেছে পর ওইখানে পড়াশোনা করছে, মানে ওর স্কুল একটাও বাচ্চাল না। স্কুল সমস্যা হচ্ছে না, তার মেন্টালি সত্যি বিয়ে করছে সাইডটা, মিথ্যা কথা বলা তার একটা সমস্যা, মানে একটা রোগের মতো। তার বিয়ে করছে সাইডটা, একটাও আতালে নেই। এখানে একটা আছে নাকি আমরা জানি না। শেষ পর্যন্ত এই ধোঁকাবাজের সাথে সংসার করতে পারেনি কোনো নারী। বলতে গেলে এলাকায় লোক তাকে ভুলেই গিয়েছেন। হঠাৎ করে তিনি ভারতে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে মন গড়া মিথ্যে তথ্য পরিবেশন করে নান্টু হালদার থেকে আবির্ভূত হয়েছেন নিক্সন হালদার পরিচয়। সংখ্যালঘুদের পক্ষে বিজেপি নেতা শুভেন্দুর কাছে নিজেকে নিপীড়িত নির্যাতিত দাবি করে আশ্রয় নিয়েছেন ভারতে মিডিয়ার সামনে বলা তার অবান্তর কথা শুনে আশ্চর্যিত হয়েছেন তার নিজ এলাকাবাসী সহ পরিবারের লোকজন। নান্টু হালদার ওরফে নিক্সন হালদার উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের আদমকাঠির 5 নং ওয়ার্ডের মৃত নারায়ণ হালদারের ছেলে। একজন বাংলাদেশি নাগরিক হয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে এমন মিথ্যে গুজব ছড়ানোর উদ্দেশ্য কি জানতে চাইলে তার এলাকাবাসী বলেছেন ভিন্ন কথা। এমনকি তার সম্পর্কে মোটেও ভালো কথা বলেননি নান্টু হালদার ওরফে নিক্সন হালদারের মা, ভাই, বোন। সম্প্রতি একটা ভিডিও দেখলাম, নিক্সন হালদার নামে একজন ইন্ডিয়ায় গিয়ে একটা অভিযোগ করলেন যে এখানে বাংলাদেশে তার বাড়িঘর লুট করে লিখে নিয়ে গেছে ইসলামিক কোনো সংগঠন। এমন একটা ভিডিও আপনাকেও আমরা দেখালাম, যেটা আপনি তার ভাই। এখন এই বিষয়টা আসলে একটু কি, উনি কি এই এলাকায় ওনার বাড়িঘর কেউ লিখে নিয়ে গেছে বা কিছু এরকম কিছু আছে কিনা? না, বাড়িঘর লিখে নিয়ে যায় নাই। তার সাথে আমাদের সম্পর্কও নাই। 4-5 বছর হয়েছে জমি বিক্রি করে সে চলে গেছে। মূলত তাদের সাথে আমার যোগাযোগ নেই। ওনার যে জায়গাটা ছিল আপনি বললেন 5-6 বছর আগে বিক্রি করছে, সেটা কি উনি কোনো মুসলমানের কাছে বিক্রি করছে না কোনো হিন্দু পরিবারের কাছে বিক্রি করছে? হিন্দু পরিবারের কাছে বিক্রি করছে। আসলে এই ভিডিওটার সাথে বাস্তবতার কি কোনো মিল আছে? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। 5ই আগস্টের পর কোনো সমস্যা হয় নাই। আমার ভাই যে বক্তব্য যেটা দিয়েছে সেটা আসলে মিথ্যা। আমাদের সাথে এইভাবে কোনো কিছু হয় নাই। আমরা ভালো আছি, কোনো সমস্যা নাই আমাদের এখানে। নান্টু হালদারের গ্রামের বাড়ির প্রতিবেশী কানন ঘরামি বলেন, নান্টু বাড়িতে নিয়মিত থাকতো না, মাঝে মধ্যে আসতো। কয়েক বছর পূর্বে সে বাড়ি এসে তার মা এবং বোনের সাথে অনেক ঝামেলা করেছে। তারপর নিজের ভাগের জায়গা বিক্রি করে কোথায় গেছেন তা আমরা জানি না। ভাগেরটা বিক্রি করে এসে চলে। আপনাদের এলাকায় তো কোনো সমস্যা নাই? না, আমরা সমস্যা দেখি না। কোন ইসলামিক জঙ্গি হামলা হয়েছে নাকি? না, হে জঙ্গলির হামলা কিছুই হয় না। নান্টু তো ভারত গিয়ে বললো যে সে নাকি থাকতে পারে না, তার জমি জিরা দখল করে নিয়েছে, আগুন জ্বলাই দিয়েছে। না, এরকম কিছুই আমরা শুনি না বা আমরা দেখি না। তিনি বলেন, আমরা গ্রামের হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, কখনো আমাদের মাঝে কোনো ঝামেলা হয়নি। নান্টু হালদারের অপর এক প্রতিবেশী নরেন হালদার বলেন, নান্টুর 3 ভাই 3 বোন। সে প্রায় 20 বছর যাবৎ ভারতে থাকেন, মাঝে মধ্যে দেশে আসে। কয়েক বছর পূর্বে বাড়িতে এসে সে তার ভাগের জমি প্রতিবেশী স্টিভেন রায় এবং শঙ্কর হালদারের কাছে বিক্রি করে দিয়েছে। নান্টুরা 3 ভাই, তার অংশের জায়গা সে বিক্রি করে ভারতে চলে গেছে অনেক আগে। নান্টু কোনো ব্যবসা বাণিজ্য করতে এখানে বসে না, ওই জায়গা বিক্রি করে ভারতে চলে গেছে। কার কাছে বিক্রি করছে? সম্ভবত স্টিভেন রায়। নান্টু হালদার নিক্সন হালদার উনি ভারতে গিয়ে বাংলাদেশে নাকি তাদের হিন্দুরা নিরাপদ নয়, তাদের বাড়িঘর জ্বলাই দিচ্ছে, তার জমি জিরা দখল করছে। এই বিষয়ে কিছু জানেন? কুরিয়ানে এরকম কোন ইসলাম জঙ্গি গোষ্ঠী আছে, তার কিছু জানেন এই বিষয়ে? না, আমি এই পাকিস্তান পিরিয়ড থেকে, পাকিস্তানের আগে তো আমার জন্ম, সেই থেকে আমি
সত্য যেটা আর কি, যে আমাদের এখানে আমরা হিন্দু মুসলমান সদাই সম্প্রীতিভাবে আমরা বসবাস করছি। আমাদের কোনো হামলা কোনো সময়ই হয় না এ যাবৎকালে আর কি। তার ভারতে গিয়ে কোনো দলীয় স্বার্থে হয়তো বা এই কথাটা বলতে পারে। জানা গেছে নান্টু হালদার ওরফে নিক্সন হালদার এলাকার প্রবীণ শিক্ষক নারায়ণ হালদারের প্রথম ঘরের ছেলে। সেই ঘরে তার দুটি বোন রয়েছে। অল্প বয়সেই তিনি ভবঘুরে হয়ে উঠেছেন। সে কখনো এলাকায় 1 মাসের বেশি থাকেননি। ছোট থেকেই সে ভারতে যাওয়া আসা করত। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে 5টা বিয়ে করেছেন। চালাক ও প্রতারক হওয়ায় বিয়ে করা স্ত্রীরা স্বইচ্ছায় তাকে ত্যাগ করেছেন। সর্বশেষ 10 বছর পূর্বে বাবার ভাগের জমি বিক্রি করে বাড়ি ছেড়েছেন। সেই থেকে দেখা মেলেনি এলাকায়। ভারতে গিয়ে মিডিয়ার সামনে দেশের বিরুদ্ধে এমন বক্তব্যের কারণ কি জানতে চাইলে আরও জানা গেছে তিনি মূলত অল্প বয়সেই ভারতে যাওয়া আসা করত। দেশে নিজের সব জমি বিক্রি করে তিনি এখন নিঃস্ব। সম্প্রতি বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কে একটু টানাপোড়েন চলছে। সেই সুযোগ ধরে নান্টু ভারতে সরকারি সুবিধা নিতেই তিনি দেশের বিরুদ্ধে এমন মিথ্যে বানোয়াট গুজব ছড়াচ্ছেন। এলাকাবাসী সহ নেসারাবাদ উপজেলার সচেতন মহল তার শাস্তির দাবি জানিয়েছেন। বরিশাল থেকে কবে এসেছেন? 20 দিন হয়েছে। কি কারণে এসেছেন? আমার জীবন সংকট। এদিকে তার আপন বোন স্কুল শিক্ষিকা টুম্পা বলেন, দেশের বিরুদ্ধে তার এমন মিথ্যা গুজবের দায়ভার তাকেই বহন করতে হবে। তিনি বলেন, আমার ভাই খুবই একজন খারাপ লোক। সে মূলত একজন প্রতারক। তার পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। তার মেন্টালি সত্যি বিয়ে করছে সাইড দেয়া। মিথ্যা কথা বলা তার একটা সমস্যা, মানে একটা রোগের মতো তার। বিয়ে করছে সাইড দেয়া। এলাকার সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর হালদার বলেন, এদেশে নান্টুর কোনো জমিজমা নেই, সব বিক্রি করে ভবঘুরে হয়েছেন। এক সময়ে এক জায়গায় তিনি থাকেন। তিনি বলেন, কোনো কালেই আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। এখানেই হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি। ভারতে গিয়ে সে ব্যক্তিগত সুবিধা নিতে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। নান্টুর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কিছুদিন আগে একটা সংবাদ দেখেছি যে নিক্সন হালদার আদমকাঠি উনি ভারতে গিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের এলাকায় হিন্দু উনি থাকতে পারতেছেন না, ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠন যারা জঙ্গি সংগঠন আমাদের এলাকায় হামলা চালিয়েছে। তো আমি নিক্সন হালদার আমার বাড়িরই লোক এবং আমার ভাইয়ের ছেলে হয় সে, কিন্তু এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকায় আমার জানা মতে হয়নি। 5 তারিখের আগেও এটা হয়নি এবং 5ই আগস্টের পরে এরকম ঘটনা তো শুনিনি এবং হয়ও না, কোথাও হয়নি। উনি একটা মিথ্যা বানোয়াট কথা এবং বিভ্রান্তিমূলক একটা কথা উনি ভারতে গিয়ে এগুলো ছড়িয়েছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি এর যথাযথ বিচার চাই। কারণ এ ধরনের বক্তব্য বাংলাদেশের কোথাও হয়েছে কিনা বিভিন্ন পত্রিকায় পড়ি, কিন্তু আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা হয়নি। সে সম্পূর্ণ একটা মিথ্যা কথা গিয়ে উনি ভারতে গিয়ে বলেছে। এবং উনি যেটা নিক্সন হালদার ছোটবেলা থেকেই ভারতে বড় হয়েছে, বিভিন্নভাবে সে এলাকায় থাকে না, বিভিন্ন এলাকায় উনি এসে 2 মাস 4 মাস 6 মাস এবং থেকেছে। এবং আমার জানা মতে সে একাধিক বিবাহ করেছে বিভিন্ন জায়গায় এবং আমার মনে হয় সেই বিবাহর কারণে বিভিন্ন জায়গায় চাপ সৃষ্টির কারণেই মনে হয় বাংলাদেশে থাকতে পারতেছে না এবং ভারতে গিয়ে উনি এই ফায়দাটা লুটার জন্য, বর্তমানে এই ফায়দাটা লুটার জন্য এই ধরনের মিথ্যা বক্তব্য দিয়েছে। সুতরাং এর কোনো ভিত্তি নেই আমার।